নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো সামনে তো নতুন বছর আসছে, তো ঘরদোর তো পরিষ্কার করতেই হবে। তো আমি সকাল সকাল উঠে গানারি বাজে বসে গেছে, আর আমি একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম, কেননা আজকে হচ্ছে বুধবার। আজকে একটু দোকানে তাড়াতাড়ি যাবে, তো আমার রান্নাটাও তাড়াতাড়ি বসাতে হবে। তাড়াতাড়ি রান্নাবান্না গুছিয়ে গেছে নিয়ে ভাবছি ঘরের কাজগুলো একটু গুছিয়ে নেবো, একটু ঘরদোরগুলো পরিষ্কার করে নেবো। তো রান্না বলতে আজকে সেমন কিছু করছি না, এই যে শাক কেটে নিয়েছি, বেগুন দিয়ে শাকটা করবো। আর এদিকে রুই মাছ আর জিওল মাছ এসেছে। তো রুই মাছটা মেয়ে খেতে ভালোবাসে, ওই জন্য মেয়ের জন্য রুই মাছ, আর ওর মেয়ের বাবা জিওল মাছ ভালোবাসে। জিওল মাছ দেখলেই তো জিওল মাছটাই নিয়ে আসবে। তো আজকে এই মাছগুলোই করবো, কেননা পরপর এখন 2 থেকে 3 দিন নিরামিষ হবে। অনেক কিছু উপবাস আছে এই আর কি। তো ওদিকে বেগুন দিয়ে আর শাকটা করবো। একটু লঙ্কা ফোড়ন দিয়েছি, আর পাঁচফোড়ন আর রসুন দিয়েছি, এই আর কিচ্ছু না। এতেই শাকটা খুব সুন্দর লাগে। এইরকম শাকগুলো আমার মেয়ে তো খেতে ভীষণ ভালোবাসে। আর শাকটা হয়েছে কি আমাদের বাড়িতেই, এটা কোনো কেনা শাক না। তো শাকটা আমার ওদিকে রান্না হয়ে গেছে। তারপরে আমি আলু দিয়ে জিওল মাছটা করে নেব। তারপরে মেয়ের জন্য ওই যে রুই মাছটা, ওটা আমি মানে শুধু সর্ষে বাটা, একটু জিরে, একটু আদা এই দিয়ে করব। আর জিওল মাছগুলো সবই জ্যান্ত ছিল, তো যেই তেলের উপর দিয়েছি, আর হাতে সব তেল ছিটকে ছিটকে আসছে, হাতে ফোঁটা ফোঁটা তেল এসে জ্বলে যাচ্ছে আর কি। এদিকে আমার জিওল মাছটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এরপরে আমি রুই মাছটা ভাজতে দিয়েছি। আর রুই মাছটা একটু অল্প অল্প ভাজবো, কেননা সর্ষে বাটা দিয়ে করবো, একটু হালকা হালকা ভাজলে খেতে ভীষণ ভালো লাগে। আর এটা খেতে মেয়েও ভালোবাসে। প্রত্যেক দিনই তো প্রায় দিনে আলু সবজি দিয়ে করা হয়, তো আজকে একটু অন্যরকমভাবেই এটা বানাচ্ছি। তো এদিকে রান্নাবান্না আমার পুরো কমপ্লিট। এদিকে জিওল মাছ রান্না হয়ে গেছে, এদিকে মাছও হয়ে গেছে মেয়ের, রুই মাছ। আর মেয়ের জন্য এখন সকালে ভাবছি একটু ভাজা মাছ রেখেছি, আর একটু মাছের তেলটা তুলে রেখেছি। আর ওদিকে শাক ভাজাও হয়ে গেছে। তো মেয়ের বাবা বললো যে আমাকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দাও, আমি এবার দোকানে যাবো। তো এদিকে আমি মেয়ের বাবার ভাতটাও রেডি করে দিয়েছি। আর আমার পুচকু সোনা এখন বলে একটু পরে খাবো ভাত, তো এখন একটু খেলতে বসেছে। তো চলুন বাবাকে ভাতটা দিয়ে আসি, তারপরে মেয়েকে খাওয়াতে বসেছি। সকাল টাইমে ওকে যদি মাছ ভাজা আর মাছের তেল দিয়ে ভাতটা মেখে দেওয়া হয়, ও খুব তৃপ্তি সহকারে ভাতগুলো খেয়ে নেবে। ও কিচ্ছু বলতে হবে না যে খেয়ে নাও কি। তোকে আমি ভাতগুলো মেখে ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছি, ও আস্তে আস্তে বেছে বেছে খেয়ে নেবে। আমি যতক্ষণ ঘরে একটু একটু কাজ গুছিয়ে রাখি, কারণ কাজ গুছোতে গেলে তো প্রচুর টাইম লাগে ঘরের কাজ করতে গেলে। তো হয়েছে কি, এই যে খাটের পাশে একটা আলমারি শোকেস মতো করা ছিল। আর এই শোকেসটার মধ্যে যত রাজ্যের আমাদের ইলেকট্রিক জিনিস সব এর মধ্যে রাখা থাকে, যেগুলো আমরা ব্যবহার করি। তো দেখছি ওই পেপারগুলো নষ্ট হয়ে গিয়ে পেপারের নিচে সব পিঁপড়েতে বাসা করেছে। তো আমি ডেটল দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে মেয়ের ছোটো ছোটো ফ্যান, গরম যখন লাইন থাকে না তখন ওই ফ্যানগুলো ব্যবহার করা হয়, তো এগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে একটু ঘরের ঝুলটাও ঝেড়ে নিচ্ছি। কিছুদিন আগে ঝুলটা ঝেড়েছি, অল্প অল্প আছে, কিন্তু ওই যে নতুন বছর আসছে, ঘরের ঝুল থাকলে কি ভালো লাগে। তো যতই না থাকুক একটু একটু আমি গুছিয়ে এগুলো ঝেড়ে নিচ্ছি। ঘরটা ঠিকভাবে ঝুলটুল ঝেড়ে নিয়েছি। তারপরে হঠাৎই মনে পড়লো আলমারির কভারটা অনেক দিন কাচা হয়নি, নোংরা না হলেও মনে হয় যেন নোংরা নোংরা হয়েছে। তো আলমারির কভারটাও খুলে নিয়েছি। ওদিকে মেয়েকে বললাম চেয়ারটা এনে দাও, তো চেয়ারটা এনে দিল। আবার আমার আলমারির কভারটা খুলে দিতে আমাকে একটু হেল্প করলো। তো তারপরে আমি আলমারির কভারটা খুলে নিয়ে ওকে বললাম তুই এখানে বসে থাক, আমার কাছে একটু গল্প কর। তো বসেছিল অনেকক্ষণ। তারপরে ওরও তো কিছু কিছু কাজ থাকে, ও বাইরে চলে গেলো। তো আমি কী করলাম, এই যে সমস্ত জিনিস সব আলমারির ওপর ছিল, সেগুলো তো প্রচুর ধুলো হয়ে গেছে, পুরো ওপরগুলো ধুলোতে লেপ্টে আছে। তো আমি ভাবলাম ওগুলো সব সার্ফ জলে পরিষ্কার করে নেবো। আর এই শোকেসের ওপরেও কিছু কিছু ফুলদানি রাখা ছিল, যেগুলো খুব ধুলো হয়েছে। আসলে এত ধুলো যে কোথা থেকে আসে জানি না, প্রত্যেক দিনই ঘর পরিষ্কার করা হয়, তবুও যেন ধুলোয় পুরো ভর্তি। তো এগুলো আমি সার্ফ জলে ধুয়ে আবার জিনিস জায়গাতেই রেখে দেবো। তারপরে এই যে আলমারির শোকেস সবই পরিষ্কার করা হয়ে গেছে। দিকে অবশেষে মনে পড়লো ফ্যানটার কথা। ফ্যানটাতেও প্রচুর ধুলো জমে গেছে, আর ফ্যানটা অনেক দিনের পুরনো।
বলে যে নতুন ফ্যান নিয়ে আসার জন্য, কিন্তু আমি বলি এটা যখন ঠিকঠাকভাবে চলছে তার নতুন এখন আর লাগানোর কোনো দরকার নেই। লাগালেই তো হয়ে যায়, তো এটাতেই চলছে যখন এটাই থাক। তো আমি প্রত্যেক বছরই দুবার করে মুছে ফেলি। তো এদিকে বেডটা তো পুরো নোংরা, আমি বেড কভারগুলো আগে চেঞ্জ করে নিই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো এদিকে পুরোপুরি আমার বেড কভার চেঞ্জ হয়ে গেছে, আর মেয়ের হারমোনিয়ামের উপর একটা নতুন একটা কভার পরিয়ে দিয়েছি। তো এদিকে ও পুতুলগুলো সব এখানেই রেখে দিয়েছি, ওর পরে সব প্যাকেটগুলো ধুয়ে দিয়েছি। ওগুলো প্যাকেটগুলো যখন শুকিয়ে যাবে আমি আর প্যাকেটে ভর্তি করে সব রেখে দেবো। আর শোকেসের উপর যে ফুলদানিগুলো ছিল ওগুলো সব ধুয়ে দেওয়ার পরে শুকিয়ে গেছে, তো ওগুলো আমি আবার ঠিকঠাক করে যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছি। তো ঘরটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, আমি ঘরে থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। আর বাইরে এসে যে বাইরের যে আলনাটা আছে এতে প্রচুর জামা কাপড় জমে গেছে, যেগুলো হয়তো ব্যবহার করি না সেগুলো হয়তো আছে। তো আমি যেগুলো ব্যবহার করি না সেসব জামা কাপড় সব অন্য জায়গায় রেখে দিয়েছি, আর যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো সব আলনাতে গুছিয়ে রেখে দিলাম। অবশেষে এই যে আমার এই বক্সটার নিচে মেয়ে একটা একটা খেলনা রাখতে রাখতে, একটা কাঠি, একটা মানে ওর খেলনার বাটি, এরকম করে একটা একটা রাখতে গিয়ে প্রচুর নোংরা জমে গেছে। তো আমি ওর নিচটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে বাইরে এত সব জামা কাপড় জমেছে এগুলো সব কেচে দিতে হবে। তো তারপরে আমি বাড়িটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি আবার ঘরটা মুছিয়ে একবার বাইরে চলে আসলাম। ঘরটা মোছার পর ভাবছি মেয়েকে স্নান করিয়ে ঘরে পাঠিয়ে দেবো, তারপরে আমি বাইরের কাজে হাত দেবো। বাইরে তো আজকে প্রচুর কাজ, কেন জামা কাপড় কাচা আছে, এখনও বাসন কুসন কিছুই ধোয়া হয়নি, সকালে খাওয়া দাওয়ার পর সব বাসন কুসন রয়ে গেছে, তো সেগুলোও ধুতে হবে। তো তারপরে আমি এই কাজগুলো সেরে স্নান করে ঘরে চলে এসেছি। ঘরে এসে ঘরটা যেন খুব ফ্রেশ ফ্রেশ লাগছে, কারণ এত নোংরা ময়লা আবর্জনা ছিল সেগুলো তো সব পরিষ্কার হয়ে গেছে, ঘরটা একটু নতুন নতুন লাগছে। তো আজকে স্নান করতে কিন্তু আমার লেট হয়েছে, এখনও সময় 3টে বেজে গেছে। তো মেয়ে এখনও কিছু খাওয়া দাওয়া করেনি, ওকে স্নান করে ঘরে দিয়ে পাঠিয়েছি, ও ঘরে বসে বসে টিভি দেখছে। তো এবার মেয়েকে একটু খেতে দিয়ে দেবো। আর ওকে যে তাড়াতাড়ি একটু স্নান করে দিয়েছি, ও ঘরে এসে আর গোপোষণাকে সেবাটা ওই দিয়ে দিয়েছে। তো আমার স্নান করার পরে আর এই কাজটা থাকলো না, তো আমি এবার আমার মেয়েকে খেতে দিয়ে দেবো। চলুন আমার পুচুসোনা কী করছে আপনাদেরকে একবার দেখাই। এই যে পুচুসোনা শুয়ে শুয়ে ওর টিভি দেখা কাজ, আজকে ছুটি, আজ স্কুল ছুটি, ওর পরীক্ষা আগে 2টো হয়ে গেছে, তার 2 দিন আবার ছুটি, তারপরে আবার একটা পরীক্ষা হবে। তো ওই জন্য ও একটা দিন একটু রেস্ট চেয়েছে। তো অল্প অল্প পড়িয়েছি, পড়াইনি সেটা না, আধ ঘন্টা কি 1 ঘন্টা এরকম পড়িয়ে নিয়েছি। তো এবার আমি মেয়েকে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া সেরে মেয়েকে নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি, আর ঘুম থেকে উঠে ওই যে এত জামা কাপড় কেচেছি সবগুলো দেখছি শুকিয়ে গেছে। তো ওগুলো তুলে নিয়ে এসে আমি এবারে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম, আর আলমারির কভারটা এখনই পরিয়ে নেব, তাছাড়া বালিশের কভারগুলোও পরিয়ে নেব। আর আর সমস্ত জিনিসগুলো আমি ভাঁজ করে এক জায়গায় গুছিয়ে রেখে দিই। এদিকে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এই যে এই পেছনের মধ্যে আমার মেয়ে ছোটো ছোটো জিনিসগুলো, ছোটো ছোটো জামা কাপড় যেগুলো সেগুলো এর মধ্যে রেখে দিই, তাহলে ও ঠিকঠাকভাবে পেয়ে যায়। তারপরে আমি যখন ওকে বলে দিই যে ঝুড়ির মধ্যে আছে, ও ঠিকঠাক জায়গাতেই এসে পেয়ে যায়।
জামা কাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে আমি আলমারির কভারটাও লাগিয়ে নিয়েছি। তো চারিদিকে বালিশের কাপড়গুলোও লাগিয়ে নিয়েছি। আর এই যে আলমারির উপর আমার মেয়ের এই যে বড় পুতুলটা, এটা এখানে রেখে দিই। আর চেয়ারও দুটো, একটা ও ব্যবহার করে আর একটা তুলে রেখেছি। এত চেয়ার তো লাগে না, ও একার জন্য একটাই যথেষ্ট। তো তারপরে একটু বিকালের দিকে বাইরে আসলাম, বসেছি উঠোনে আর দেখছি এই যে হনুমান চলে এসেছে। জানেনই তো আমাদের বাড়িতে এত হনুমান, মানে 6 থেকে 7 দিন অন্তর অন্তরই আসে, আবার কোনো দিন 2-3 দিন অন্তরও আসে। সন্ধ্যাবেলাতে এই যে পজিশনে একটু আদর খেতে বসেছে, তো আমার কোলের মধ্যে এসে বসলো। তারপরে আমার শাশুড়ি মা এসে বসলেন, তো আমরা 3 জনে গল্প করছিলাম। তো যাই হোক বন্ধুরা, ব্লগটি আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।